নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ম্যাগি। তবে সাধারণত ম্যাগি যেভাবে তৈরি করা হয় সেভাবে তৈরি না করে একটু অন্যরকম করে তৈরি করব। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ম্যাগিটা আজকে আমি ভেজিটেবলস দিয়ে তৈরি করছি। এগ আর ভেজিটেবলস দিয়ে খুব সহজেই ম্যাগি তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের বিশেষ করে এরকম করে ভেজিটেবলস দিয়ে তৈরি করে দেবেন। বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস খেতে পছন্দ করে না, আর এইভাবে তৈরি করে দিলে নুডলসের সঙ্গে ভেজিটেবলসটাও খুব সহজেই খেয়ে নেবে। আমি ম্যাগিটা সিদ্ধ করে নেব, তার জন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা দিলে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, ঝরঝরেভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি দিলাম। আপনারা যখন তৈরি করবেন প্রয়োজন মতো ম্যাগি দিয়ে তৈরি করবেন। সিদ্ধ হতে রেখে দিলাম। অপরদিকে একটা স্ট্রেনারে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে তেল লাগিয়ে নিলে ম্যাগিটা যখন এই পাত্রের মধ্যে দেওয়া হবে লেগে যাবে না আর ঝরঝরে থাকবে। ম্যাগিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। স্ট্রেনারে ম্যাগিটা নামিয়ে নিলাম, জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব। উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এভাবে ঠান্ডা জল দিয়ে দিলে ম্যাগিটা ঝরঝরে হয় আর একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। ম্যাগিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার ভেজিটেবলসটা রেডি করে নেব। একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। আদা কুচির পরিমাণটা একটু কম লাগবে। আমি এখানে 4 থেকে 5টা রসুন কোয়া কুচি করে নিয়েছি। 1 মিনিট মতো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা আমি জুলিয়ান সাইজে কেটেছি। এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই গাজরটা আমি আগে দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বিনস। বিনসও সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তবে গাজরের তুলনায় একটু কম সময় লাগে। তাই গাজরটা দেওয়ার পরে বিনসটা দিলাম। 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সবকিছু কিন্তু আমি একই রকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নুডলস যেহেতু একটু লম্বা লম্বা তাই ভেজিটেবলসগুলো একটু লম্বা লম্বা করে কাটলে দেখতে বেশ ভালো হয়। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি লবণ বা খুব বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন নেই, কারণ ম্যাগি মশলার মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে। আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল। যদি ঝাল ঝাল খেতে পছন্দ হয় অবশ্যই দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আবারও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি ভেজিটেবলসগুলো একটু সাইড করে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এর মাঝখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। ডিমটা যদি পছন্দ হয় দিতে পারেন, আর ডিম ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারেন। স্বাদ কিন্তু একই রকমই হবে। ডিমটা দিয়ে এরকম করে ভেঙে দিচ্ছি, আর খুব সহজেই কিন্তু ডিমটা ভালো করে ভেঙে নেওয়া হয়ে যাচ্ছে। আর সবজির সঙ্গে আরও 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা আমার রেডি হয়ে গেছে। বেশ ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে সবজিটা ভাজবেন, তাহলে সবজিটা বেশি ভালো হবে। এবার সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। দেখুন ম্যাগিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর পাত্রে কিন্তু একদমই লেগে থাকেনি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস। খুব ভালো করে এবার ম্যাগির সঙ্গে মিশিয়ে নেব। চাইলে একটু ভিনিগারও দিতে পারেন, তবে ভিনিগারে অনেকটা টকটক স্বাদটা আসে বলে আমি আর দিলাম না। খুব ভালো করে এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ম্যাগি মশলা। কেমন লাগলো রেসিপি জানাবেন। আমি কিন্তু ম্যাগির মশলাটা এখনো অ্যাড করিনি। খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ম্যাগি মশলাটা সবার শেষে দেব, কারণ ম্যাগি মশলাটা আমি পুরো প্যাকেটটা দেব না। আমি 2 প্যাকেট ম্যাগি দিয়ে তৈরি করছি, আর এখানে আমি একটা প্যাকেটের হাফটা মশলা দেব, শুধুমাত্র ফ্লেভারটা থাকবে। আর বাকি যে ভেজিটেবলস আর সসগুলো আমি অ্যাড করেছি তাতেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে।
ঘরের খাবার একটু ফ্রেশ আর একটু কম মশলা দিয়ে তৈরি করলে খেতে যেমন ভালো হয়, বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু ভীষণই ভালো হবে। অনেকেই ম্যাগি মশলাটা অ্যাভয়েড করতে চান। যদি এভাবে তৈরি করেন, ম্যাগি মশলাটা অ্যাড না করেও এভাবে ম্যাগি তৈরি করে নিতে পারবেন। আজকের নুডলস কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম গরম নুডলস ইচ্ছে মতো প্লেটিং করে সার্ভ করুন আর কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। পরবর্তীতে নতুন কোনো রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।